যদি তাই হয় তাহলে তো খুবই ভালো কথা, কিন্তু আমি তো একটা জিনিস বুঝলাম না, তুই কেন কাঁদতেছিস? তোরা বুঝতে পারছিস না? সাব্বিরের বুকে মেনে নিলেও এই রেশ এখানে শেষ হবে না। সবকিছু আমার উপর এসে পড়বে। আমার জীবনটা মা তানা তানা করে ফেলবে। কিলো, তুই হাসছিস কেন জেরি? কি যে হবে আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমার খুব টেনশন হচ্ছে। এই, তোমার এত টেনশন করতে হবে না, তুমি এখানে বসো তো চুপচাপ। তুমি তো সারাদিন বাসায় ছিলে না, সারাদিন বাসায় যে কি কি হয়েছে সাব্বির ভাইয়ের সাথে। মামি অনেক চিৎকার চেঁচামেচি করেছে, আর নিজে সেও অনেক কান্নাকাটি করছে। শোনো, তোমাকে একটা কথা বলি, কান্নাকাটি করা ভালো। কান্নাকাটি করলে কষ্ট কমে যায়, আর দেখবা কষ্ট কমলে সাব্বিরের বউকে এমনিই মেনে নিবে। মামির হাব ভাবে তো আমার এরকম কিছুই মনে হয়নি। আর এদিকে প্রীতি আপু কান্নাকাটি করছে। মামির কান্নাকাটি কারণ না হয় বুঝতে পারলাম, কিন্তু প্রীতি আপু সে কেন কাঁদছে? ভালো কথা। এই প্রীতি আপু, তুই আবার কেন কান্নাকাটি করতেছিস? বুঝবি না, তোরা বুঝবি না আমি কেন কান্নাকাটি করছি, আমার কি কষ্ট, তোরা কিচ্ছু বুঝবি না। বুঝিয়ে বল, তাহলেই তো বুঝবো। বড় চাচ্চু এখন মাকে বোঝাবে, মা সব কথা বুঝবে, বুঝে সাব্বিরের বউকে ঠিকই মেনে নিবে। মা যদি সাব্বিরের বউকে বের করে দেওয়ার হতো, অনেক আগে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিত। কই দেয়নি তো। যত কিছু হোক, সাব্বির তোর ছেলে, ওকে তো মেনে নিবেই। তাহলে সারাদিন এইভাবে ড্রয়িং রুমে না খেয়ে বসে রাখার কারণ কি? শাস্তি দিচ্ছে। আমি মাকে চিনি না? মা এই সব কিছু নাটক করছে। দেখবি বড় চাচু রুম থেকে বের হবে, আর তখনই সাব্বিরের বউকে মেনে নিবে, আবার খাবারও দিবে। যদি তাই হয় তাহলে তো খুবই ভালো কথা, কিন্তু আমি তো একটা জিনিস বুঝলাম না, তুই কেন কাঁদতেছিস? তোরা বুঝতে পারছিস না? সাব্বিরের বুকে মেনে নিলেও এই রেশ এখানে শেষ হবে না। সবকিছু আমার উপর এসে পড়বে। আমার জীবনটা মা তানা তানা করে ফেলবে। কিলো, তুই হাসছিস কেন জেরি? হ্যাঁ তাই তো, তুমি কেন হাসছো বুঝলাম না। হাসির কি হয়েছে? আর তুইও না প্রীতি আপু, ওই সেই ঘর পোড়া গরুর মতো সিঁদুরে মেঘ দেখে আগে থেকেই ভয় পাচ্ছিস। হুম, আর বজ্রপাত সহ যখন বৃষ্টি হবে তখন ঠিকই টের পাবি। তুই কি টের পাবি? টের তো পাবো আমি, তাও আবার হাড়ে হাড়ে। আচ্ছা তোমরা কি নিয়ে কথা বলছো? কিসের সিঁদুর, কিসের পাহাড়, কিসের বজ্রপাত? আমি তো কিছুই বুঝতে পারছি না। ওকে থামা, কাঁদবি না তুই, একদম হাসবি না। প্রীতি আপু তুমি এখন কান্না থামাও প্লিজ। তুই তো কিছুই জানিস না। এই বাড়ি তো রেওয়াজই আছে, মেয়েদেরকে কখনোই কোনো কিছু মেনে নেয় না। মেয়েদের ভালোবাসা অসম্ভব ব্যাপার। ফ্রিদার মাকে, আমার ফুপিকে কি মেনে নিয়েছিল? নেয়নি। সবাই তাকে দূরে